হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এখানে বেগুন আর টমেটো নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেগুন এভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করেই কিন্তু কেটে নিতে পারবেন। দেখুন, আমার একটা বেগুন কেটে নেওয়া শেষ। অফ ক্যামেরায় আমি আরেকটা বেগুন কেটে নিব। কতটা মোটা করে কেটে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি বেগুন যেভাবে কেটে নিয়েছি একইভাবে কিন্তু টমেটো কেটে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমি একইভাবে কিন্তু টমেটো কেটে নিচ্ছি। টমেটো, বেগুন আর ডিম দিয়ে যদি এই ভর্তা রেসিপিটি কখনো খেয়ে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এই যে দেখুন, সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন টমেটোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন বেগুনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখন বেগুনগুলো লবণ হলুদের মধ্যে কিছুক্ষণ সময় ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া শেষ। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। একটা একটা করে বেগুনের মধ্যে এখন আমি দিয়ে দিব। আমার সবগুলো বেগুনই দিয়ে নেওয়া শেষ বন্ধুরা। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ সময় কুক করে নিব। এরপর আমি ঢাকনা তুলে সবগুলো বেগুনই কিন্তু এক এক করে উল্টিয়ে দিব। আর উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলো এরকম কালার করে ভেজে নেব। সবগুলো বেগুনই আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি টমেটোগুলো ভেজে নেব। এই ভর্তাটা কিন্তু একদম ভিন্নভাবে আমি করে নিচ্ছি আর এটার টেস্টটাও কিন্তু অন্যরকম হবে। আশা করি আপনারা যদি একদিন বাসায় বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন, টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সবগুলো টমেটোই আমি একটা প্লেটে তুলে নিব। বেগুনের মধ্যে যদি টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু একটু টকটক হয় আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন এই টপারের মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম একটু নেড়ে চেড়ে ভেঙে ভেজে নিব। আর কিভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। ডিমটা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি ডিমটাও তুলে নেব। এখন ওই টপারে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ, এখন দিয়ে দিব রসুন। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, এরপর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। কাঁচামরিচের মুখটা অবশ্যই চিড়ে দিবেন, তা না হলে কিন্তু ফুটে গায়ে যাবে। এখন পেঁয়াজগুলো একটু সময় নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর মরিচগুলো ভেজে নেব। এটা আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমার কাছে একসাথে অনেকটাই সুবিধা মনে হয়েছে, সেজন্য আমি একসাথেই ভেজে নিয়েছি। দেখুন, পেঁয়াজ মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি।
এই টপারে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজগুলো দিয়ে দিব, আর কিছু রসুন কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এই ভর্তার মধ্যে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই খেতে বেশি টেস্টি হবে। আপনারা চাইলে কিন্তু সবগুলো উপকরণই সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি এখানে সরিষার তেলটা দিয়ে নিই। আমি যখন ভর্তাটা করব সেই সময় সরিষার তেলটা দিয়ে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে বেশি ভালো লাগবে। পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ। দেখুন বন্ধুরা, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো উপকরণই আমি ভেজে নিয়েছি। এখন একটা প্লেট নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলো ভালো করে গালিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা যদি কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে শুধু ভর্তা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু সেভাবে করে নিতে পারেন। আমি এখানে 2 ধরনের মরিচ দিয়েই ভর্তাটা করে নেব, এতে করে ভর্তাটার টেস্টটা আরও বেশি ভালো হবে। আমি যে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আমি ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ, আর ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলো দিয়ে দিলাম। সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নেব। এভাবে যদি ধৈর্য ধরে ভর্তাটা করে নেন তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। যে কোনো জিনিসই যদি ভর্তা বা তরকারি হোক আর ভাজি হোক বা মাংস যেই হোক না কেন, যদি একটু সময় নিয়ে ধৈর্য ধরে যত্ন করে রান্না করা যায় বা ভর্তাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি যে ডিমটা ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সবগুলো উপকরণে ভালো করে মিশিয়ে নিলাম। আমার কিন্তু অলরেডি ভর্তাটা হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কতটা লবণীয় হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমার এই সহজ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আশা করি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।